যদি কন্ট্রোভার্সি বলি, আমি একটু কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার চেষ্টা করি, মানে একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করি। আর যেহেতু আমি একটা টিমের মধ্যে আছি, সো ওই ক্ষেত্রে মানে এইসব কন্ট্রোভার্সি থেকে একটু দূরেই থাকি। আর আমি আমার কাজকে খুব এনজয় করি। যাচ্ছে সত্যি বলতে আমি মনে করি যে হার্ড ওয়ার্কিং যদি হয় এবং হচ্ছে কাজের প্রতি প্যাশনের এবং ডেডিকেশন থাকে, তাহলে হচ্ছে দর্শকও পছন্দ করে এবং কি ওই ব্যাপারটা অনেক দিন পর্যন্ত হচ্ছে মানুষের মধ্যে থাকে। ইটস লাইক আমি হার্ড ওয়ার্ক করতেছি, মানুষ উপভোগ করতেছে, ওই জিনিসটা অনেকদিন মনে রাখে। আর কন্ট্রোভার্সিয়ালের ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে আমি জড়ালাম, আমি খুব হাইপ, আমি খুব মানে আমাকে নিয়ে তোলপাড় সব কিছু চলতেছে, একদিন দুই দিন তিন দিন পরে ব্যাপারটা থাকে না। সো আমি নেগেটিভ জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করি অলওয়েজ। ব্যস্ত বলতে আমার কাজের মানে অ্যাক্টিং নিয়ে বেশি ব্যস্ততা। সো পাশাপাশি হচ্ছে কিছু প্রোগ্রামগুলো আমি অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলেন বা পারফরমেন্স বলেন, ম্যাক্সিমাম পারফরমেন্সগুলোতে আমি একটু অ্যাটেন্ড করার চেষ্টা করছি দেশের বাইরে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যখন কাজ করি আমাদের মানে এক ধরনের একটা একঘেয়েমি চলে আসে। সো একটা সিন করার পরে দুইটা সিন করার পরে আমি যখন একটু টায়ার্ড থাকি, ওই টাইমটা দেখা গেছে আমরা মানে কোয়ার্টিস্ট মিলে একটু দুষ্টাইম ফাইজলামি করি, অথবা হচ্ছে বিহাইন্ড দ্য সিনগুলো নেওয়া হয়। কারণ আমরা যখন অ্যাক্টিং করে দেখা যাচ্ছে অনেকবার এনজি দেওয়া হয়, ডায়লগ ভুলে যায় বা অনেক ধরনের ফানি একটা মোমেন্ট তৈরি হয়ে যায়। সো ওই ব্যাপারগুলো যখন ক্রিয়েট করা হয় আমরা পাবলিকলি শেয়ার করি, যাতে মানুষও বোঝে না আসলে ক্যামেরার পেছনে আমরা কি করতেছি বা না করতেছি, ওরা এনজয় করে যাচ্ছে। ডান্সের ব্যাপারটা হচ্ছে আমি ছোট থেকেই মাইকেল জ্যাকসনের অনেক বড় ফ্যান। অ্যাকচুয়ালি আমি কোথাও থেকে মানে একাডেমিকলি আমি ডান্স শিখিনি, আমি যে কোনো ডান্স হয়তো একটু প্র্যাকটিস করলে আমি পারি। ওই ব্যাপারটা হয়তো আমার মধ্যে ছিল, আমি জানতাম না, দেন হচ্ছে গিয়ে হয়তো বা কোনোভাবে প্রকাশ হয়ে গেছে। চুলের পেছনে অ্যাকচুয়ালি কোনো রহস্য নেই, আমাদের হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানে সবার চুল এরকম ভালো, জেনেটিক্স ভালো। এই ক্ষেত্রে হয়তো চুলগুলো এরকম আমি তেমন একটা টেক কেয়ার করা হয় না, মানে শুটিংয়ের পাশাপাশি হয়তো বেশি একটু রাফ টাফ হয়ে গেলে চুল তখন একটু টেক কেয়ার করি না, জাস্ট তেল, নারিকেল তেল, দ্যাটস ইট। আমার মনে হয় যে অর্গানিক প্রোডাক্ট যদি ইউজ করা হয় ওই ক্ষেত্রে চুলগুলো একটু ভালো রাখা সম্ভব। কারণ আমরা যখন শুটিং করি ওই ক্ষেত্রে আমাদের হেয়ারে অনেক কিছু ইউজ করা হয়, হেয়ার সিরাম অ্যান্ড স্টাফ লাইক স্প্রে, হেয়ার স্প্রে, দেন হেয়ার ক্রিম, এগুলো হচ্ছে আমাদের হেয়ারের জন্য অনেক ক্ষতি করে। সো ওই ক্ষেত্রে বেশি পরিমাণে ইউজ করলে দেন হয়তো বা একটু ট্রিটমেন্ট নেওয়া উচিত। বা আমি খুব কম ইউজ করি হেয়ারের ক্ষেত্রে, শুটিংয়ের ক্ষেত্রে আমি খুব মানে হেয়ার জিনিসটা খুব কম নেই, মানে আমার ন্যাচারাল থাকাটাই ভালো লাগে। সো ওই ক্ষেত্রে হয়তো আমি ওরকম প্রভাব ফিল করছি না, হয়তো চুল একটু বড়োর কারণে একটু হেয়ার ফল হয়, এটা নাকি স্বাভাবিক। সো আমি পজিটিভলি দেখছি আপাতত।